শ্রমিক দিবস থেকে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, তার কাছে দরখাস্ত পেশ করতে চাই, আমাদের এই শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ইসলামী শ্রমনীতি জেলে সাজাতে হবে এবং কলকারখানার সময় যত কলকারখানা বন্ধ হয়েছে সেই কলকারখানাগুলো চালু করে আমাদের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাই আমার এরপরে যে সমস্ত মা বোনেরা আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন অফিসারদের চাকরি করেন, তাদেরকে মাতৃকালীন আপনার তাদের 6 মাসের ভাতা সহ বেতন সহ তাদেরকে দিয়ে দিতে হবে, এই ব্যবস্থা করতে হবে। এরপর যারা শ্রমিকদের গার্মেন্টসে চাকরি করেন তাদেরকে ন্যূনতম আপনার বেতন 25,000 করে দিতে হবে। এইভাবে আমাদের শ্রমিকরা যাতে কোনো কষ্টে জীবন যাপন না করে, মায়ের আমার ইসলামী সমিতি এই জন্য শ্রমিক ফেডারেশন চালু করতে চান। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরাম, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকে তাই খাওয়াবে। তোমরা যে মালের কাপড় পরবে সেই শ্রমিকদেরকে সেই মালের কাপড় পরবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই হচ্ছে সেই ফেডারেশন, শ্রমিক ফেডারেশন যে আল্লাহ রসুলের আদরে অর্থাৎ ইসলামের আদরে পরিপূর্ণভাবে চলছে এবং চালাচ্ছে। ভাইয়ের আমার, এর জন্য এই প্রাথমিক বক্তব্যে আমি আর বেশি কিছু বলতে চাই না। যারা কষ্ট পেলেন আজকে এখানে আসছেন, অতিথি মেহমান, প্রধান মেহমান, বিশেষ মেহমান এবং মঞ্চে যারা বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন এবং আমার সঙ্গে যে শ্রমিক ভাইরা আসছেন এবং প্রশাসনিক ভাইরা, সাংবাদিক ভাইরা, সবাইকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি।